আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাভা স্ক্রিপ্টের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আমি আজকে কথা বলবো হলো এরিথমেটিক অপারেটরের অ্যাসাইনমেন্ট। মানে আমি আজকে কথা বলবো এরিথমেটিক অপারেটর নিয়ে। আমরা পূর্বের লেকচারে জানতে পেরেছি এরিথমেটিক অপারেটর কি আর কিভাবে কাজ করে। তো আজকে ওটা নিয়ে এরিথমেটিক অপারেটর নিয়ে আমরা আলোচনা করব। তো আমি এখানে পূর্বের ন্যায় index.html একটি ফোল্ডার ক্রিয়েট করছি। তো আমি এটাকে আবার ওপেন উইথ ফায়ারফক্স অন করলাম। তো অন করার পর দেখতেছি যে আমার ফায়ারফক্সটা পুরো ব্ল্যাঙ্ক। তো আমি এখানে কিন্তু আমরা মানে আগের যা করছিলাম তা সরাই দিলাম। তো আমরা আজকে জানবো হলো এরিথমেটিক অপারেটর। arithmetic arithmetic অপারেটর। তো এরিথমেটিক অপারেটর হলো আমরা আগেই জেনেছিলাম যে এরিথমেটিক অপারেটর প্লাস মাইনাস যোগ বিয়োগ গুণ ভাগ ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তো আমরা আজকে প্লাসের উদাহরণ দেখব। আমি যদি একটা ভেরিয়েবল লিখি var x is equal to 10 সেমিকোলন var x is equal to 20 সেমিকোলন। তারপর আমি যদি এখানে লিখি যে document document dot write document dot write x তারপর আমি আবার একটা var দেব var y is equal to x plus y document dot write document dot write y কন্ট্রোল সেভ। তারপর রিফ্রেশ করব। এখানে আমার কোনো তো আমরা আজকে করব হলো কি, এখানে লিখব হলো var x is equal to 10 ক্লোন var y is equal to 20 ক্লোন var z is equal to x plus y document dot write document dot write z কন্ট্রোল সেভ। তো আমি যদি এবার রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছি যে আমার হলো এখানে মানে দেখাইছে যে কত আমার সমাধান দেখাইছে যে এখানে প্লাস টানার পরে কত আসছে। তো এখানে ঘটনা হলো কি যে এরিথমেটিক অপারেটর কোনটা। এরিথমেটিক অপারেটর হলো এই যে প্লাস চিহ্নটা এটা এরিথমেটিক অপারেটরের অন্তর্ভুক্ত। তারপর আবার যদি আমি লিখি যে let x let তারপর h is equal to 10 let j is equal to 20। তো আমি যদি আবার লিখি let is equal to h minus j let o is equal to h minus
জে। এখন আমি যদি লিখি document document ডট write document ডট রাইট ও কন্ট্রোল এস সেভ। কন্ট্রোল এস সেভ। এখন আমি যদি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছি যে আমি ভুল করে ফেলেছি। ভুল না, আমি এখানে একটা মানে নিচে নামাই দেই। হ্যাঁ, document document ডট write document ডট রাইট br কন্ট্রোল এস সেভ। তো এখন আমি যদি এটাকে রিফ্রেশ করি, সরি এখানে জাভাস্ক্রিপ্ট তো কেস সেন্সিটিভ, তো আমি এখানে একটা ক্লোন দিয়ে নিই। হ্যাঁ, স্ট্রিং অপারেটর দিয়ে নিই। কন্ট্রোল এস সেভ। হ্যাঁ, দেখতে পাচ্ছি -10, তার -10 কেন, ওই যে 20টা নিচে আছে ওই জন্য -10। তো এইগুলো হলো এরিথমেটিক অপারেটর উদাহরণ। তারপর হলো আমি যদি আবার একটা মানে এবার আমরা দেখব হলো এরিথমেটিক অপারেটর প্লাস গেল, এবার আমরা দেখব এরিথমেটিক অপারেটর মাইনাস। কন্ট্রোল এস সেভ, এখানে রিফ্রেশ। তো আমরা দেখবো আজকে এরিথমেটিক অপারেটর মাইনাস নিয়ে। হ্যাঁ, না, আমরা এবার দেখবো এরিথমেটিক অপারেটরের ইনটু নিয়ে। হ্যাঁ, arithmetic operator into control S set। তো দেখতে পাচ্ছেন arithmetic operator ইনটু উপরে। হ্যাঁ, তা আমরা যদি এবার লিখি যে var x is equal to 10, var y is equal to 10, var z is equal to x into y, document document dot write document dot write। এখানে আমি যদি লিখে দেই যে z, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখানে রিফ্রেশ করব। হ্যাঁ, তো রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন 700 মানে 100 লেখা উঠে আছে। তো এটা মূলত ওই যে এরিথমেটিক অপারেটর ইনটু লেখার ফলে এই লেখাটা এসে গেছে। হ্যাঁ, তো এটাও এরিথমেটিক অপারেটর উদাহরণ। তো আর একটা দেখবো হলো var x is equal to 10 সেমিকোলন, var x y is equal to 20। তারপর var z is equal to x মডুলাস 20। document document dot write document dot write z, কন্ট্রোল এস সেভ। তো দেখতে পাচ্ছেন যে এটা মডুলেটরস। তো এখানে আমি লিখে দেই মডুলেটরসের উদাহরণ, কন্ট্রোল এস সেভ। তো আমি যদি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যে এটা মডুলেটরসের উদাহরণ। হ্যাঁ, এরিথমেটিক অপারেটর মডুলেটরসের উদাহরণ। তো প্লাস মাইনাস যোগ গুণ ভাগ গেল। এবার আমি যদি লিখি যে, তো এবার আমরা জানবো হলো এরিথমেটিক অপারেটর ইনক্রিমেন্ট নিয়ে, প্লাস নিয়ে। তো এবার আমি যদি লিখি এখানে var x is equal to 10, document document dot write document dot write। তো আমি যদি এখানে লিখি যে x প্লাস প্লাস, এখানে যদি রিফ্রেশ করি
এখানে যদি আমি লিখি যে document document.write document.write br document.write x আমি এখানে রিফ্রেশ করলাম। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন যে ইনক্রিমেন্টের উদাহরণ। হ্যাঁ, উপরে যে ডকুমেন্ট ডট রাইট লেখার ফলে যে এক্স দেওয়ার পর আমি প্লাস প্লাস দিচ্ছি। হ্যাঁ, এক এক করে বাড়াইছি, মানে ইনক্রিমেন্টটা হলো কি এক এক করে বাড়বে। আর লাস্টে লিখছি ডকুমেন্ট ডট রাইট এক্স। তো এখানে আমার যে ডকুমেন্ট ডট রাইট মানে এক এক করে বৃদ্ধি হয়ে এখানে উদাহরণ আসছে। তো এটা হলো অ্যারিথমেটিক অপারেটর ইনক্রিমেন্টের উদাহরণ। এখন আমি যদি মানে ডিক্রিমেন্টের উদাহরণ দেখতে যাই, সেমভাবে এখানে আমি যদি মাইনাস মাইনাস লিখে দিই, মাইনাস মাইনাস, এখানে মনে করেন যে মাইনাস মাইনাস লিখে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, এখানে দিলাম হলো রিফ্রেশ করলাম। তো দেখতে পাচ্ছেন যে এক এক করে ডিক্রিমেন্ট হয়েছে। তো অ্যারিথমেটিক অপারেটরের এটা হলো ডিক্রিমেন্টের উদাহরণ। হ্যাঁ, এখন যদি আমি মনে করেন যে টু দ্য পাওয়ার দেই, তো এখানে যদি ইন্টু দেই, তো আমি যদি এখানে ইন্টু দেই, কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, ভুল হয়েছে, এখানে যদি